দেখুন, দুষ্ট লোকেরা আমাদের দিকে যে নোংরা দৃষ্টিতে তাকায়, ঈশ্বরের লোক হিসেবে আমরা তার পরোয়া করি না। একটি সমস্যা চলছিল। রাজা অহস্যরস ইস্তেরকে বিয়ে করলেন, যিনি ছিলেন মর্দক্ষয়ের ভাইঝি এবং একজন ইহুদি, কারণ তার স্ত্রী তাকে ভীষণভাবে হতাশ করেছিলেন। তখন রাজা একটি রাজকীয় ঐশ্বর্য প্রতিযোগিতা ঘোষণা দিলেন এবং অঞ্চলের সব জায়গা থেকে যুবতীরা তাতে অংশ নিতে এলো। কেই বা রাজার স্ত্রী হতে চাইবে না এবং ইস্তের জয়ী হলেন, কারণ তিনি ঈশ্বরের ছিলেন, তিনি সুন্দরী ছিলেন এবং ঈশ্বরই তাকে এই জয়ের জন্য প্রস্তুত করেছিলেন। রাজা অহস্যরসের হামন নামে একজন প্রধানমন্ত্রী ছিলেন, যিনি ইহুদিদের প্রচণ্ড ঘৃণা করতেন। তিনি তাদের সবাইকে হত্যা করতে চেয়েছিলেন। এখন ইস্তেরের 3 অধ্যায় 5 পদ দেখুন। আর হামন যখন দেখছিল যে মর্দক্ষয় তার কাছে নত হইয়া প্রণিপাত করে না, তখন সে ক্রোধে পরিপূর্ণ হইল। এসবই ঈশ্বরের পরিকল্পনা ছিল, যাতে হামন ক্রোধে এতটাই পূর্ণ হয়ে ওঠে যে সে এমন এক চরম সিদ্ধান্ত নেয় যা পরে দেখিয়ে দেবে যে প্রভুই একমাত্র ঈশ্বর। যখন আপনার সাথে খারাপ কিছু ঘটে, তখন দুঃখ পাবেন না। হামন মর্দক্ষয় এবং সমস্ত ইহুদিদের, এমনকি ইস্তেরের বিরুদ্ধেও এক ভয়াবহ গণহত্যা ও নিপীড়ন চালিয়েছিল। তবু সে যুদ্ধে পরাজিত হয়েছিল। হে ভাতৃগণ, ঈশ্বর আপনাদের বিজয় দান করবেন। আমরা এখন প্রার্থনা করব। হে পিতা, এই ব্যক্তিকে বিজয় দান করুন, শত্রু জয়ী হবে না এবং তারা যে সকল সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, এই প্রার্থনার মাধ্যমে তা এখন সমাধান হয়ে যাবে। হে ঈশ্বর, যিশুর নামে আমি এখন এই সমস্ত মন্দকে বেঁধে ফেলছি, যা এই ব্যক্তিকে বেঁধে রেখেছে। আমি এই ব্যক্তিকে মুক্ত করছি এখনই, এই বলে মন্দ চলে যাও যিশুর নামে। ঈশ্বর আপনার মঙ্গল করুন।